একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজকের আমরা এই ব্লগটি তৈরি করা হচ্ছে আফতাবের। আজকে অন্য একটি সাইডে আমরা এসেছি। লেটস গো। আজকে আমরা দেখাবো এই সাইডটা, যে খুব সুন্দর এই যে বিল্ডিংগুলো হচ্ছে। আজকে আপনাদেরকে দেখাবো এই সাইডটা, যে আমরা এসেছি যে সাইডটা দিয়া, এই সাইডগুলো দিয়ে আমরা যে আফতাবের যে প্রথম যে গ্রামরা ছিল, এই গ্রামরা হলো আপনার বাঘাপুর একটি গ্রাম। এই বাঘাপুর গ্রাম ছিল এই আফতাবের পরিচিত একটি গ্রাম। যে এলাকাটা আমরা পরিচিত দেখাবো আজকে। দেখেন এই যে আমরা তারকাটা বেড়াটা দেখছেন, এই তারকাটা বেড়াটা কিন্তু এই সাইডে কিন্তু সানবিলি প্রজেক্ট, আর এদিকে হলো আফতাবের প্রজেক্ট। এই তারকাটা বেড়া দেওয়া আছে, যে ওইদিকের যারা আছে তারা এই সাইডে বিল্ডিং করবে, আর এই সাইডে যারা আছে এই সাইডে বিল্ডিং করবে। দেখেন ওই সাইডটা আপনার সানবিলি, যে সানবিলি আপনার সাঁতারকুল উত্তর বাড্ডা দৌড়ে, এই সাইডটা হইলো আপনারা সানবিলি, আর এই সাইড হইলো আফতাব। আপনারা আফতাবনগর, যে এদিকে কায়েতপাড়া দাসের কান্দি, আপনার এই সাইডে হচ্ছে খিলগাঁও থানা রূপগঞ্জ, এদিক দিয়ে দূরে এই সাইডটা হচ্ছে আপনাদের এই পাশে চায়না প্রজেক্ট দূরে আফতাবে। আজকে আমি আপনাদের দেখাচ্ছি আপনাদের অন্য একটি সাইডে আমরা এসেছি। আজকে এই সাইডটা হচ্ছে মনে করেন যে এই সাইডটা সানবিলের কাছে একবারে বর্ডারের কাছাকাছি আমরা এদিক দিয়া, যে সানবিলি এক সাইড হলো আফতাব। আমরা এই সাইডে আজকে এসেছি, দেখাবো আজকে যে আফতাবের জায়গা পরিমাণ কতটুক, বা আফতাবের জায়গা কিরকম জায়গা। দেখেন আমার কাছে অসংখ্য ভালো লাগে যে আফতাবের জায়গাগুলো দেখতে। যে আমরা যখন ছোট ছিলাম এই এলাকায় এসেছিলাম, তখন আমরা অনেক ছোট ছিলাম। তখন গায়েস আমরা যখন ছোট ছিলাম এলাকায়, তখন এসেছিলাম, তখন প্রচুর পরিমাণ পানি ছিল এখানে। যে পানি দিয়ে বেশিরভাগই যারা নৌকা দিয়ে চলাচল করত, বেশিরভাগই এদিকে নৌকা চলাচল করত। আজকে দেখেন বড় বড় বিল্ডিং হয়েছে এই জায়গায়, কেউ কল্পনা করতে পারে বা কেউ তো জানে না, কেউ তো দেখে নাই। হয়তো আমি দেখছি দেখে আজকে আপনাদেরকে বলছি। দেখেন এখানে কি পরিমাণ পানি ছিল, আর এখন কি পরিমাণ বিল্ডিং হচ্ছে, কত সুন্দর জায়গা হচ্ছে, কত সুন্দর রাস্তা হচ্ছে। এ হচ্ছে আমাদের ঢাকা। কিন্তু ঢাকার পাশে একবারে জায়গাগুলো, ঢাকার একবারে পাশে, আপনারা বেশি দূর হন না, একবারে পাশে বাড্ডা, রিং রোড, গুলশান, এগুলো একবারে পাশে জায়গাগুলোর। আপনারা দেখছেন এই জায়গাগুলোতে কত বড় বড় বিল্ডিং হচ্ছে। এক সময় এই জায়গা কি ছিল, কি হয়ে গেছে। যখনই এই জায়গায় ছোটবেলা দেখছি যে নদীর মতন, আজকে দেখেন এই জায়গাগুলো 30 বছর আগে কি ছিল, আর 30 বছর পর এখন কি হয়েছে, আবার 30 বছর পর এই জায়গায় কি হবে, কেউ কল্পনা করতে পারে? যাই হবে, দেখেন আজকে যে আমার কাছে এত ভালো লাগছে এই জায়গাগুলো, যে এক্সেলেন্ট জায়গা, খুব সুন্দর। দুই সাইডে গাছ আর গাছ, পাশে এক দুটি বিল্ডিং হচ্ছে। দেখেন দ্রুত কাজ চলছে, বিল্ডিং এর কাজ হচ্ছে, কেননা আগে এত বিল্ডিং এর কাজ ছিল না। এখন দেখেন দ্রুত বিল্ডিং হচ্ছে, জায়গায় জায়গায় বিল্ডিং এর কাজ, ফাইলিং হচ্ছে, বিল্ডিং হচ্ছে, খুব সুন্দর করে বিল্ডিং গুলো ডেকোরেশন করা হচ্ছে। আর বেশিরভাগই বিল্ডিং একই সাইজের বিল্ডিং এদিকে দেখা যাচ্ছে, তাই দেখতে সুন্দর লাগে যে সব বিল্ডিং একই সাইজের। এত ভালো লাগে যে বিল্ডিংগুলোর সাইজ এক সাইজ। তাই আজকে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি যে বিল্ডিং এর সামনে পরিবেশটা কি সুন্দর। দেখেন এই বিল্ডিং এর একটি পরিবেশ কত সুন্দর। এই সাইড দিয়ে যারা বিল্ডিং এখন কাজ করছে তারা খুবই আনন্দিত কাজ করছে, কেননা এখন বিল্ডিং এর কাজ হলে কোনো মানুষের ভোগান্তি নেই, আশেপাশের মানুষের ভোগান্তি নেই। তারা নিজের মতন করে বিল্ডিং তৈরি করছেন, এখন কোনো সমস্যা হচ্ছে না। যখন এখানে মানুষ বসবাস, মানুষ বসবাস করবো, তখন বিল্ডিং করতে কিন্তু সমস্যা হয় মানুষের। আজকে আমরা যাচ্ছি, দেখেন গায়েস, এদিক দিয়ে যাবো, এই জায়গাগুলো দেখেন কত সুন্দর গায়েস, ওয়াও এক্সেলেন্ট। এই রাস্তাটা দিয়ে আমরা আরেকটি রাস্তায় উঠবো। এই রাস্তাগুলো সবই রাস্তা কিন্তু একই সাইজের, সব রাস্তা কিন্তু 20 ফিট। দেখেন এই যে বাড়িটা হচ্ছে নতুন একটি বাড়ি কমপ্লিট হয়ে গেছে, এখানে মানুষ বসবাস হয়ে গেছে। দেখেন
সামনে কত বিল্ডিং হচ্ছে, সামনে কত বাড়ি বাড়ি। আমার কাছে এতই ভালো লাগছে যে এই রাস্তাগুলো তৈরি হচ্ছে সুন্দর করে, আবার সাইডে বিল্ডিং হচ্ছে, এই সাইডে প্লটগুলো দেখেন, সম্পূর্ণ প্লট কিন্তু বেচা হয়ে গেছে অলরেডি, আর কিছু কিছু পড়া আছে, বেচা কেনা চলছে, অনলাইনে বেচতে বা সাইনবোর্ড দেওয়া আছে, কিছু আপনারা ক্রয় করতে পারেন যারা ক্রয় করেন। বা দেখেন আপনারা, আজকে আমরা এসেছি এই যে আফতাবের যে জায়গাগুলো আজকে দেখার জন্য, যে আফতাব যে আমরা সবসময় আফতাবই ব্লগ বানিয়ে থাকি। আফতাবের যে জায়গা বা যা জায়গা পরিমাণ আছে আমরা সাইট দেখেতে এখন পর্যন্ত শেষ করতে পারবো না। প্রতিদিন যে ব্লগ তৈরি করে দেখেন, আজকে এই যে ব্লগটা দেখছেন, এই যে আফতাবের যে বিল্ডিংগুলো হচ্ছে, মনে হচ্ছে যে এটা অস্ট্রেলিয়ার সিটি, এটা কিন্তু আমাদের ঢাকার লগে। এত সুন্দর দেখেন, এক সাইজের বিল্ডিং হচ্ছে, কত সুন্দর ডিজাইন করে বিল্ডিং করা হচ্ছে। এই সিটিটার মধ্যে মনে হচ্ছে যেন এত সুন্দর একটি প্রজেক্ট তৈরি করা হয়েছে। আজকে এই প্রজেক্টের গল্পটাই আজকে আপনাদেরকে শোনাবো। দেখেন, এই প্রজেক্টের গ্রাম ছিল, এই যে গ্রামটা ছিল প্রথম, এই যে টিনের ঘরগুলো দেখছেন, এই ঘরগুলো ছিল প্রথম তাদের টিনের ঘর। এই আফতাবের ঘর ছিল এই টিনের ঘর। এই গ্রামটার নাম কি আপনারা জানেন? এই গ্রামটার নাম হলো বাঘাপুর গ্রাম। এবং এই বাঘাপুর গ্রামের মানুষ কি তাদের কাজ ছিল জানেন? এখানে নদী অঞ্চল দেশ ছিল, নদী ছিল, এখানে নদী দিয়ে তারা মাছ মারত। এই এলাকায় তারা মাছ মেরে মাছ বিক্রি করতো, গুলশান ঢাকায় নিয়ে মাছ বিক্রি করতো, মাছ বিক্রি করে তারা চলতো, তাদের কাজই ছিল এটা। আর তারা এখানে বসবাস করত। এখানে প্রচুর পরিমাণ পানি ছিল, প্রচুর। এই যেখানে এই বাঘাপুরের কিছু গ্রামের লোক এখনো এই এলাকায় আছে, তারা এখন বসবাস করছেন। এই বাঘাপুরের গ্রামের মানুষগুলো এখনো কিছু মানুষ আছে, আর বেশিরভাগ মানুষ এখান থেকে চলে গেছে, তারা জায়গা বিক্রি করে এখানে কোম্পানির কাছে, প্রজেক্টের কাছ থেকে চলে গেছে। আর কিছু যারা আছে তারা ঘর বাড়ি করে এখানে আছে, তারা সুন্দরভাবে পরিবেশ করছেন। তারা কিন্তু এত শিক্ষিত না, কিন্তু তারপরও তারা এখানে ব্যবসা বাণিজ্য, কিরকম ব্যবসা বাণিজ্য করে, তারা গরু পালে, হাঁস মুরগি গরু ছাগল সবই পালে, দুধ বিক্রি করে বেশিরভাগই তারা চলে। এখানকার মানুষের বেশিরভাগই দুধ বেচা কিনাই বেশিরভাগ করে। আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে এই বাঘাপুরের গ্রামের মানুষ তারা কত কষ্ট করত, তারা কত পরিশ্রম করত। তারা আজকে এই গ্রামের মানুষ, আজকে তারা অনেক টাকার মালিক হইতে পারে, কিন্তু আজকে এই মালিকটা মনে করেন যে এই আফতাবের প্রজেক্ট যারা আছে তারাই করেছে। কিন্তু তারাই যে প্রজেক্টগুলো নিয়েছে, তারা নিয়ে আজকে বালু পালাইছে, তাদের এই জায়গা রাস্তাঘাট সুন্দর তৈরি করে দিয়েছে। আজকে এত সুন্দর রাস্তাঘাট তৈরি করে দিয়েছে তাদের জন্য। দেখেন, আমরা আমাদের রাস্তাগুলো, এলাকার রাস্তাগুলো যেরকম না, কিন্তু তাদের রাস্তাগুলো কি সুন্দরভাবে তৈরি করেছে, 20 ফিট রাস্তা। এদিক দিয়ে আমরা কল্পনা করতে পারি কত পানি আছিল, কত এখনো পানি আছে, জায়গা জায়গায় কিন্তু গর্ত আছে। আপনাদেরকে দেখাচ্ছি যে গর্তগুলো, বা এখনো কিছু কিছু জায়গা খালি আছে, যে জায়গাগুলো বালু এখনো ফালানো হয় নাই, ব্লট করা হয় নাই। তারা কিছু বাঘাপুরের গ্রামের লোকরা ওই তাদের টঙ্গের মতন বিল্ডিং করে এখানে বসবাস করছেন। এখনো ছোট ছোট নদীর আছে, কিন্তু এটা যে পুরাটাই এরকম নদী ছিল আমরা কেউ, অনেকে দেখছে, আমরা দেখছি, কিন্তু বেশিরভাগ লোকেরা দেখা নাই যে 30 বছর আগে জায়গাটা কি ছিল, কি হয়ে গেছে এখন। এখন দেখেন মানুষ কত সুন্দর চলাফেরা করছে, বাজার করছে। এই এলাকার বসবাস যারা বাঘাপুরের কিছু লোক এখনো এখানে বসবাস করছে, তারা গ্রামের মতন দোকানদারি করছে, বাজার করছে, তারা এখানে এখন বসবাস করছে। তারা কিছু গরু ছাগল পালন করে। দেখেন, আজকে এই যে এখানে বিল্ডিংগুলো, এই জায়গাগুলো কিন্তু কোম্পানি নিতে চাচ্ছে, অনেকে বিক্রি করছে জায়গা, আর অনেক কোম্পানি আছে বা অনেকে যারা আছে তারা বেশি রেট দিয়ে কিনে নিচ্ছেন জায়গাগুলো। এখানকার মানুষ যারা আছে তারা হয়তো এখানে ফ্ল্যাট বানিয়ে থাকবে, বা এই
আপনার আফতাব বা জহুর ইসলাম সিটি বা কোম্পানির লগে তারা এরকম এঙ্গেজমেন্ট করে তারা এখানে বসবাস করবে, তারা ফ্ল্যাট বানিয়ে থাকবে। দেখেন আজকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে, তারা এখন ছোটোখাটো দোকান নিয়ে এখানে তারা দোকানগুলো করে থাকে, দোকান নিয়ে থাকে, তারা গরু পালে, দুধ বিক্রি করে চলে। দেখেন এখানকার মানুষ, এখানে এখনো এরকম পরিমাণ মানুষ আছে, যারা কিছু অল্প ধরনের মানুষ আছে, তারা তারা ওই আগের মতনই চলে। তারা কোনো এরকম কোনো ইয়েতে চলে না, তাদের বাচ্চা কাচ্চা এরকম শিক্ষা যোগ্যতা তাদের করানো হয় না। কেননা এই দিকের মানুষগুলো আগে ছিল যেরকম মাছ বিক্রি করতো, তাদের এই অভ্যাসটা এখনো আছে এরকম। কেননা তারা অনেক পয়সা হয়েছে, টাকা হয়েছে, কিন্তু তাদের মনের এরকম কোনো ইয়ে হয় না যে আমরা একটু পরিণতি হই বা আমরা ছেলে মেয়েদেরকে একটু শিক্ষার যোগ্যতা করি ভালোভাবে। দেখেন তাদের পরিবেশ কি এলাকার, তারা কিন্তু অনেক পয়সাওয়ালা, অনেক পয়সা। দেখেন তাদের গরু ছাগল পালন করে এখানে যে মানুষগুলো, দেখেন তারা এখানে বসবাস করে। তারা যে একটা জায়গা পেয়েছে যে আমরা আফতাবের লোকে জয়েন্ট হয়েছি, তাদের এই জায়গাগুলো যখন তারা বিক্রি করে দিবে, কোটি কোটি টাকা তারা এই জায়গাতে নিয়ে যাবে, কিন্তু তাদের পরিবেশটা কিন্তু এখনও এরকমই রয়ে গেছে। আমি মনে করি যারা এখানকার মানুষ যারা আছেন, এখন তো নেই এই জায়গার মানুষ, তো এখন নেই, একবারে নেই। কিলিগা সীমিত আকারের মানুষ আছে, কিছু ঘর বাড়ি করে তারা এখনো আছে, আর বেশিরভাগ মানুষই এখান থেকে চলে গেছে। তারা অনেক দূর দূরান্ত চলে গেছে, অত কেউ গ্রামে গেছে গা, কেউ সিটির ভিতরে আছে, তারা উপরে লেভেলে গেছে গা, বাড়ি ঘর করে, বিল্ডিং করে। কেননা অনেক অঙ্কে বড় অঙ্কের টাকা পেয়েছে, পয়সা পেয়েছে, তারা এখান থেকে চলে গেছে। আর অনেকে আপনাদের লোকে প্লট নিয়ে এখানে বসবাস করবে, তারা এরকম চিন্তা ভাবনা করছে, চাকরি করছেন। দেখেন তারা এখনো গরু ছাগল পালছে। এদিক দিয়ে আপনাদেরকে দেখাবো যে এই ছোট ছোট যে জায়গাগুলো আছে এখনো, যে নদীর মতন এখানে পানি, এখনো পানি আছে। দেখেন এই এলাকাগুলো, দেখেন ওই যে আমার পিছনে বিল্ডিং গুলো দেখছেন, এই বিল্ডিং গুলো কিন্তু অনেক বড় বড় বিল্ডিং হবে এখানে। এই এলাকায় বসবাস করবে কোটিপতি লাখপতি যারা আছে, ব্যবসা বাণিজ্য যারা আছে, বড় বড় স্কুল হবে, মসজিদ হবে, মাদ্রাসা হবে। এই দেখেন আমার এই পাশটা দিয়ে দেখেন নদী, এই এরকম নদী ছিল জায়গাটা, কিন্তু এই সাইডটা কিন্তু এখনো বালু দিয়ে ভরাট করা হয়নি। যখন এই সাইডটাও বালু দিয়ে ভরাট করা হবে, সাইডগুলোর জায়গা হয়তো মনে কোম্পানি এখনো কিনে নাই বা বিক্রি এরকম হয় নাই, তাই এখনো এই জায়গাগুলো বালু দিয়ে এরকম কোনো মোড়ানো হয় নাই বা হবে সামনে। দেখেন এই রাস্তাগুলো অনেক চওড়া রাস্তা হবে, এই রাস্তাগুলো বিশাল রাস্তা হবে, যা আমাদের এরকম হবে যে এখানে বড় বড় গাড়ি চলবে। কিন্তু এই রাস্তাগুলো বড় বা চড়া হবে ঠিক আছে, কিন্তু এই রাস্তাটা এখনো অন্য কোনো রাস্তার লগে কোনো জয়েন্ট হয় নাই, বা জয়েন্ট যখন হবে তখন সব ধরনের গাড়ি গুড়ি এখানে চলবে। কিন্তু এখন এই এলাকার যে মানুষ যারা আছে তারাই এই রাস্তা দিয়ে চলাচল করে, বা এই এলাকার যারা লোকজন আছে তারাই গাড়ি নিয়ে ঘোরাফেরা করে। যখন এই রাস্তাগুলো যখন অন্য রাস্তার লগে জয়েন্ট হয়ে যাবে, তখন কিন্তু এই রাস্তা দিয়ে গাড়ি অল টাইম চলাচল করবে। এই রাস্তাগুলো এখন চড়া করছে, বড় করছে, খুব সুন্দর লাগে। এই এলাকার যারা স্থানীয় যারা বিল্ডিংয়ে যারা যারা এখন নতুন করে যারা বসবাস করছে বিল্ডিংয়ে, যে বিল্ডিংগুলোর সামনে এই বিল্ডিংয়ের যারা আছে বসবাস করছেন, তারা কিন্তু নিচে নামে বিকাল টাইম হলে তারা নিচে নেমে আসে, নিচে নেমে এসে বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করে বা ঘুরতে আসে। খুব সুন্দর লাগে এলাকাটা, তাই বাচ্চাদেরকে নিয়ে আসে, ঘুরে তারা সময় কাটায়। কেননা এই এলাকার যে একটা পরিবেশ অন্যরকম। আপনি যখন সিটির ভিতরে থাকবেন, গাড়ি চিল্লা পাল্লা, হাউ মাউ কাউ কাউ, কত কিছু শব্দ পান, কিন্তু এই জায়গায় কোনো শব্দ পাবেন না। এই জায়গায় যে একটা আপনি অক্সিজেন পাচ্ছেন, চারিদিকে গাছ, নিঃশ্বাস নিতে পারছেন, এটি সবচেয়ে বড় আনন্দ। আর সবচেয়ে বড় হচ্ছে যে আমাদের প্রাকৃতিক যে এইখানে আসলে দেখা যায়, এই যে আমাদের এই আফতাবের যে প্রজেক্টগুলো দেখলে, আপনার বিকাল টাইমের দিকে হাঁটলে আপনার মনটা অনেক চাঙ্গা হয়ে যাবে। কেননা তখন আপনার মনটা অন্যরকম লাগবে। হ্যালো গাইস, আমি এই জায়গাগুলো আসে আমার যে এত আনন্দ লাগছে, এত খুশি লাগছে।
দেখেন আমাদের সামনে এখন মহিষ আসছে, দেখেন তারা এখানে মহিষ পালন করে। এই এলাকার যারা বাগাপুরে গ্রামের লোক আছে, কিছু লোক যারা তারা মহিষ পালন করেন, দেখেন এখানে মহিষের খামার আছে, দুধও বিক্রি করা হয়। এই বিকাল টাইমে আসলে আপনারা দুধও নিতে পারেন, এখানকার দুধ বিক্রি করা হয়। হ্যালো গাইস, আজকে আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি, আজকে এখানে আমরা শেষ করব। আল্লাহ হাফেজ। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে।